আমি খুব ভালো বক্তা নই, একজন সামান্য গৃহিণী। আজ থেকে ৩-৪ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমি এখানে এসেছি বেসিক্যালি আমার ছোট বাচ্চাটার জন্য। আমার বাচ্চাটার সমস্যা, সে প্রিম্যাচিউর বেবি। তো আমি সমাজের সাথে, পরিবারের সাথে, সবার সাথে যুদ্ধ করে, এমনকি ডক্টর ডিটেলস তো আপনাদেরকে এভাবে বলতে পারবো না, যেহেতু 3 মিনিট সময়। শুধু এটুকু বলি, ডক্টররা বলেছে এই বাচ্চা নড়াচড়া করতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না। আমি যুদ্ধ করে গেছি সমাজের সাথে, সবার সাথে। এখন আমার মেয়ে হাঁটছে, চলছে, এখন তার 3.5-4 বছর বয়স। সে এখন কথাও বলে, কিন্তু আস্তে আস্তে ইদানিং খেয়াল করছি যে আমার মনটা ভেঙে আসছে। তো আমি আমার ভাসুরের কাছে অসম্ভব শুক্রিয়া, কারণ আমার ভাইয়া প্রত্যেক সময় আমাদেরকে মেডিটেশন করাতেন। এখান থেকে উনি গ্র্যাজুয়েশন করে গেছেন। তো ভাইয়া যখনই আমাদেরকে বসাতেন, আমরা ফাঁকি দিতাম। আমরা কী করতাম, ভাইয়া যখন ধ্যানে বসতেন, আমরা আস্তে করে উঠে উঠে সরে চলে যেতাম। ভাইয়া ভাইয়া ধ্যান শেষ করতেন। এখন মনে হচ্ছে যে আসলে ভাইয়াকে ফাঁকি দিইনি, ফাঁকিটা আমি আমার নিজেকেই দিয়েছি। আমার মনটা যখন ভেঙে আসছে, তখন আমার স্বামী বলল, ভাইয়া তোমাকে এত বলছে মেডিটেশন করতে, তুমি দয়া করে মেডিটেশনটা করো। আমি আজকে 2-3 দিন ধরে মেডিটেশন করতে করতে আমার মনে হচ্ছে না, আমিও হতে পারবো একজন অনন্য মা, আমিও তৈরি করতে পারবো আমার সন্তানকে একজন অনন্য সন্তান হিসাবে। হ্যাঁ, অবশ্যই সে এই পৃথিবীকে জয় করবে, সে চোখে দেখবে, ভালো স্কুলে পড়বে এবং এগিয়ে যাবে, একজন অনন্য মানুষ হিসাবে গড়ে উঠবে, এই আশা ব্যক্ত করছি। এবং আমি আপনাদের সবার কাছে এই দোয়া কামনা করছি, আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান যেন একজন অনন্য মানুষ হিসাবে গড়ে ওঠে।